হ্যালো বন্ধুরা, আমি আগের দিন মহাপ্রভুতলা সম্পর্কে প্রথম পর্ব শেষ করেছি। আজকে তার দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ঘাট দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু উঠেছিলেন। উঠে এই মহাপ্রভুতলায় তিনি সেবা এবং বিশ্রাম নিয়েছিলেন। ঠিক মন্দিরের পাশে অপর পারে, পুকুরের অপর পারে আরও একটি মন্দিরের গেট খোলা রয়েছে। এখানে মূল মন্দিরের থেকে ঠিক পাশে আরও একটি মন্দির নির্মাণ করা হয়েছে। এখানে অত্যন্ত আলোর অভাব। সেই আলোর জন্য আমি আপনাদেরকে ছবিগুলো ঠিক দেখাতে পারছি না। দেবদেবীর মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। মন্দিরের ভিতর থেকে আমি রাধা কৃষ্ণের ছবি নেওয়ার চেষ্টা করছি। মন্দিরের দাবায় রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি, অসংখ্য মহাপুরুষের। এখানে শ্রী চৈতন্যের সাহিত্যে একটি মূর্তি, এখানেও একটা রাধাকৃষ্ণের মূর্তি বানানো হয়েছে। এখন ঠিক বেলা 10টার সময়। মন্দির সেই অর্থে এখনো মুখরিত হয়নি। ভক্ত সমাগম এখন কম আছেন। ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের আগমন বেড়ে যাবে। মন্দিরের আর এক অংশে আমি বিভিন্ন দেবদেবীর ছবি নেওয়ার চেষ্টা করছি। রাধা গোপীনাথ বা অষ্টসখীর মন্দির এটি। মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে আমি ছবি নেওয়ার চেষ্টা করছি। ঠিক এই মন্দির চত্বরের পাশে বিভিন্ন ফলের গাছ রয়েছে। সেই গাছের মধ্যে সরু ইট পাতা রাস্তা। এই রাস্তা ধরে আমি এখন আগাচ্ছি। রাস্তার ঠিক পাশে কি সুন্দর কৃষ্ণ, গরুর পাখি এবং ঐরাবতের ছবি আছে। এই আরো একটু এগিয়ে যাচ্ছে। এটি কিন্তু মন্দিরেরই একটা উদ্যান। সেই উদ্যানের মধ্যে বিভিন্ন শেড তৈরি করে দেওয়া হয়েছে। সেই শেডের তলায় বিভিন্ন কাহিনী অবলম্বনে যে সমস্ত মূর্তিগুলি শায়িত আছে, সজ্জিত আছে, সেগুলো সত্যি অপূর্ব। বিভিন্ন গাছগাছালির মধ্যে দিয়ে সেগুলোকে আমরা আমার ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, অপরূপ সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না। ক্ষণিকের জন্য হলেও আপনি কিছুটা অন্যমনস্ক হয়ে যাবেন। আমাকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। কারণ পথ অতীব পিচ্ছল, তবে তার মধ্যে দিয়ে ঢালাই করা বিভিন্ন রাস্তা তৈরি করা হয়েছে। মনে হয় পরবর্তীকালে আরও অনেক সংস্কারের কাজ এখানে চলবে, যাতে এই সমস্ত দেবদেবীর মূর্তি, এই সমস্ত গাছপালা আরও সুন্দর করে সাজিয়ে তোলা যায়। এখানে দেখুন
অনেক ছবি রয়েছে, অনেক মূর্তি রয়েছে, ছবি নয় মূর্তি রয়েছে। রামায়ণ, মহাভারত, পুরাণ, বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে বিভিন্ন মূর্তি এখানে তৈরি করা হয়েছে। গাছপালার মধ্যে দিয়ে দেখুন সেই মূল মন্দিরের চূড়াখানি আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন পুরো পতাকা উঠছে। এটা অনেকটা বড় বাগান। বাগানের অর্থাৎ পাঁচিলের চারিদিকে যে বাগানের চারদিকে যে পাঁচিল আছে, পাঁচিলের ধার ধরে টিনের সেট করা হয়েছে। সেই সেটের তলায় এমনও বিভিন্ন দেবদেবীর মূর্তি বসিয়ে রাখা হয়েছে, দাঁড় করিয়ে রাখা হয়েছে। সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কৃষ্ণের জন্মের সময় কৃষ্ণকে নিয়ে বাসুদেব যে নদী বের হয়েছিলেন এবং বাসুকীনাগ তাকে যে রক্ষা করেছিলেন ঝড় ঝাপটা ঝঞ্ঝার হাত থেকে, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। এখন চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন সময়ের ছবি, বিভিন্ন সময়ের বিভিন্ন সময়ের অঙ্গভঙ্গি, তার নিত্যলীলা, তা সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখো বন্ধুরা, এখন আকাশ বেশ মেঘলা, চারিদিকে একটা অন্ধকারাচ্ছন্ন ভাব, যার জন্য ছবিগুলো আমার নিতে অত্যন্ত সময় লাগছে এবং হয়তো অতখানি পরিষ্কার ছবি আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। এবারে আমি বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বটা নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমি দেখা করব।